মুখ্যমন্ত্রী 26টা বই লিখছেন, এটা বইমেলায়, আপনাকে তো ক্রেডিট দিতেই হবে। মুখ্যমন্ত্রী 199টা বই লিখেছেন, হিব্রুতে বোধহয় গোটা সাতেক লিখেছেন, আর এই নানান ভাষা টাষা মিলিয়ে উনি তো এই হেলিকপ্টারে যেতে যেতে লেখেন। ওটা একটা দারুণ, মানে প্রধানমন্ত্রী নন বায়োলজিক্যাল প্রোডাক্ট বলে একটা কিছু কথা বলেন, সবাই তো আর সে একই রকম ভাবে কথা বলেন না। আপনি মুখ্যমন্ত্রীর কবিতাটা পড়েছেন, এপাং ওপাং ছপাং? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর এপাং ওপাং ঝপাং আমি মানে পড়া মানে ওই রকম আর কি, মানে ঘাড়ে এসে পড়েছি অতএব পড়েছি, বুঝেছেন না? এরকম তো অনেক, শুধু একটা না, মানে কোনো, যাই হোক ঠিক আছে। আপনার মনে হয় না যে বাঙালি রচনা কি সেটা মুখ্যমন্ত্রী জানেন, লেখিকা জানেন, আমি দাঁড়ায় না? না, আপনার মনে হয় না যে সিঙ্গুরকে নিয়ে আমরা পাঠ্যপুস্তকে পড়ছি, নন্দীগ্রাম বইয়ের পাতায়, এটা কি সামগ্রিকভাবে একটা সাংস্কৃতিক অবনমন বাংলা? এটা একটা অনৈতিহাসিক বিষয়। ইতিহাস কখনোই সাম্প্রতিক ঘটনাকে ইতিহাস বলে বিবেচনা করে না, স্বীকৃতিও দেয় না। ইতিহাসের বইতে যখন তৃণমূল আসার পর এই সিঙ্গুর নন্দীগ্রাম ঢোকালো, তখন সেটা ইতিহাস চর্চার বিরোধী মনোভাব এক, আর দুই, কি দুর্ভাগ্য বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, মুখ্যমন্ত্রী তার নামটা পড়াই হলো, জেল খাটা পার্থ তার নামও পড়তে হচ্ছে। আচ্ছা সেই কি বলে শোভন বৈশাখী নামটা বোধহয় ওখানে তখনও পর্যন্ত আসেনি, হয়তো এরপর তাও এসে যাবে। মদন মিত্র জয়ধ্বনি গাইতে হবে, অনুব্রতও বোধহয় আছে বলে মনে হচ্ছে, প্যাচারাম ফ্যাচারাম তো আছে বটেই। না, হাস্যকর না? আপনি ক্লাস 6, 7, 8, 9 ছেলে মেয়েদের আপনি জবরদস্তি এই সমস্ত নামগুলো তার মাথায় ঢোকাতে পারেন, যেটা তার সাধারণ সুকুমার বৃত্তি অথবা যাই হোক সুস্থ চিন্তার কমপ্লিটলি বিরুদ্ধে। একে অনৈতিহাসিক, দুয়ে সর্বনাশ।